Assalamu alaikum everyone. I hope you are fine by the grace of Allah. I am also fine today. So guys, আমরা যে ওয়ার্ডটা আজকে বোর্ডের ভিতরে আমরা লিখছি সেই ওয়ার্ডটা হচ্ছে সবচাইতে পপুলার একটা ওয়ার্ড, পপুলার একটা সেন্টেন্স, I love you. বাট এই সেন্টেন্সটা কিন্তু আমরা সবাই জানি এবং সবাই আমরা এটাকে কি কেউ আমরা পজিটিভ মেন্টালিটির দিক দিয়ে নেই, আবার অনেকে নেগেটিভ মেন্টালিটির দিক দিয়ে এই সেন্টেন্সটা আমরা ইউজ করি। আমরা সবাই এটার অর্থ জানি I love you, দ্যাটস মিনস আমি তোমাকে ভালোবাসি, রাইট? বাট আপনি যদি চান এই সেন্টেন্সটাকে আপনি আরও বিভিন্নভাবে প্রকাশ করতে পারেন আপনার মনের ভাষায়, এবং এই সেন্টেন্সটা দিয়ে আপনি আরও অনেকগুলো বাক্য তৈরি করতে পারেন, যেই সেন্টেন্সগুলা যেই বাক্যগুলা আমরা আমাদের ডেইলি লাইফে সবসময় ইউজ করি। তো আজকে এমন আমরা আরও কিছু সেন্টেন্স শিখব জাস্ট এই বাক্যটার মাধ্যমে, এই সেন্টেন্সটার মাধ্যমে I love you. ওকে, সো স্টে উইথ মি, I will learn you, I will make you learn different kind of sentence using I love you sentence. Okay, let's start. আমরা সবসময় বলি I love you মানে আমি তোমাকে ভালোবাসি। আপনি যদি জাস্ট এইখানে যে ইউ শব্দটা লেখা আছে, এই ইউ দ্যাটস মিনস এটা একটা অবজেক্ট, রাইট? সেন্টেন্সের শেষে আছে তার মানে অবজেক্ট। এই অবজেক্টটাকে যদি আপনি চেঞ্জ করেন, শুধুমাত্র আপনি বলতে পারেন I love him, আমি তাকে ভালোবাসি, I love him। অথবা আপনি এটা ছেলের ক্ষেত্রে ব্যবহার করবেন, সরি, I love him, আমি তাকে ভালোবাসি। আপনি কোনো ছেলেকে ভালোবাসেন, এই ক্ষেত্রে আপনি বলবেন I love him। ওকে, সো এছাড়াও আপনি বলতে পারেন I love father। আপনি যদি আপনার বাবাকে বেশি ভালোবেসে থাকেন তাহলে বলবেন I love father। অথবা আপনি এভাবে বলতে পারেন I love my father, আমি আমার বাবাকে ভালোবাসি, রাইট? তারপর এই যে দেখেন মাদার, আপনি বলতে পারেন আমি আমার মাকে ভালোবাসি, I love my mother, I love my mother। অথবা বলতে পারেন I love her, হার মানে মেয়ে। আপনাকে মনে রাখতে হবে হার শব্দের অর্থ মানে হার শব্দটা মেয়ের ক্ষেত্রে ইউজ হবে, I love her অর্থাৎ আমি তাকে ভালোবাসি। আপনি মেয়েকে বলতে পারেন I love her, আমি তাকে ভালোবাসি। অথবা আপনি আপনার বোনকে বেশি ভালোবাসেন, এই ক্ষেত্রে আপনি বলবেন I love my sister, অথবা I love sister, আমি বোনকে ভালোবাসি। I love spoken English, অনেকে আপনারা স্পোকেন ইংলিশ শিখতে ভালোবাসেন, তারা আপনারা বলতে পারেন I love spoken English। যারা স্পোকেন ইংলিশের জন্য পাগল, ইংরেজিতে কথা বলতে চান, তারা আপনারা এই সেন্টেন্সটা বারবার ইউজ করবেন I love spoken English, I love speaking, আমি কথা বলতে ভালোবাসি, রাইট? নেক্সট হচ্ছে I love class। অনেকে আছেন যারা ক্লাস করতে অনেক বেশি পছন্দ করেন, তারা বলতে পারেন I love class, আমি ক্লাস করতে ভালোবাসি। I love flower, অনেকে আছেন আপনারা ফুল বেশি পছন্দ করেন, ফ্লাওয়ার, এই ফুলকে আপনি বলতে পারেন I love flower, আমি ফুলকে ভালোবাসি, রাইট? তারপর আপনি বলতে পারেন গার্ডেন, take me this camera, গার্ডেন মিন্স বাগান। আপনারা অনেকে বাগান পছন্দ করেন, এক্ষেত্রে আপনি বলতে পারেন I love garden, আমি বাগান ভালোবাসি। অথবা আপনারা পাখি কেউ পছন্দ করেন, অনেকে পাখি পছন্দ করেন, আপনারা বলতে পারেন I love birds, দ্যাটস মিন্স আমি পাখি ভালোবাসি, রাইট? এছাড়াও আপনি বলতে পারেন I love black color, আমি কালো রং পছন্দ করি, I love black color, আমি কালো রং পছন্দ করি। I love friends, আমি বন্ধুদেরকে পছন্দ করি, I love friends, I love my friends, আমি আমার বন্ধুদেরকে পছন্দ করি। সো গাইস, জাস্ট একটা সিম্পল সেন্টেন্স, যে সেন্টেন্সটা আমরা প্রত্যেকটা মানুষ জানি এবং প্রত্যেকটা মানুষ এই সেন্টেন্সটা আমাদের ডেইলি লাইফে আমরা ইউজ করি। বাট আমরা এই সেন্টেন্সটাকে আমরা আরও বিভিন্নভাবে ইউজ করতে পারি, যেই ভোকাবুলারিগুলা, যেই অবজেক্টগুলা চেঞ্জ করে আমরা আমাদের ডেইলি লাইফে আরও এই সেন্টেন্সগুলা ইউজ করে আমাদের স্পোকেন ইংলিশকে আরও ডেভেলপ করতে পারি, রাইট? So I think you have learned something new from this video. I will see you with a new topic, with a new video. Take care. Allah Hafiz.